ভ্রমণ আর ভ্রজন আমার এই চ্যানেলে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ব্যাঙ্গালোরে যতবারই এলাম ততবারই এখানের দুপাশের গাছ দেখে মন একদম ভরে যায়। সেই সুন্দর মন নিয়েই আমরা এসে পৌঁছে গেলাম স্কনের মন্দিরে। স্কনের মন্দিরে এসেও খুব ভালো লাগলো। স্কনের মন্দির অনেকটাই উপরে উঠতে হয় মন্দিরে যেতে গেলে, তবে প্রতিটা যাওয়ার রাস্তাতেই শেড করে ঢাকা আছে যাতে তোমার কোনো রকম গরম লাগবে না, পায়ে বা মাথায় কোথাতেও রোদ পড়বে না তোমার। আর ছোট ছোট মন্দিরগুলো ঘুরতে ঘুরতে যদি ওপরে ওঠা যায় তাহলে এতটা সময়ও লাগবে না, আর মনটাও মনে হবে না যে তুমি অনেকটা উপরে উঠছো। এখানে এসে ভেতরে ঢুকে কীর্তন হচ্ছিল, সেখানে অনেকক্ষণ শুনলাম, কিন্তু সেখানে তো ভিডিও তোলা বারণ, তাই তুলিনি। তারপরে আমরা এসে পৌঁছে গেলাম বেঙ্গালুরু প্যালেসে। এখানে 260 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম ঠিকই, কিন্তু 80 থেকে 90% দরজাই বন্ধ ছিল, তেমন কিছুই দেখতে পেলাম না। রাস্তায় এটা হলো বিধানসভা, এখানকার রাস্তার ধার দিয়ে বিধানসভার পাশ ধরেই যেতে হয়। তারপরে আমরা এসে পৌঁছে গেলাম বোটানিক্যাল গার্ডেনে। এখানকার বোটানিক্যাল গার্ডেনে এসে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। এই দেখো, এই গাছটা যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই গাছটা কিন্তু মরে গেছে, কিন্তু ওরা উঠিয়ে ফেলে দেয়নি। এই গাছটার মধ্যে বিভিন্ন রকমের মূর্তি এঁকে পালিশ করে দিয়েছে যাতে গাছটা সংরক্ষিত থাকে, যাতে গাছটা নষ্ট না হয়ে যায়। এত সুন্দর দর্শনীয় হয়ে আছে, করে রেখেছে বলবো আমি। এটা দেখো, এখানে কুমির করে রেখেছে, আবার আরও অনেক দিকে অনেক রকম কিছু করে রাখা আছে। এটা থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে যে কোনো কিছু মরে গেলে, খারাপ হয়ে গেলে তাকে ফেলে না দিয়ে সেই জিনিসটাকেও কোনোভাবে অনেক সুন্দর চেষ্টা করলে অনেক সুন্দর করে রাখা যায়। আর এখানটা গ্রিন নেট দিয়ে ঘেরা ছিল। গতবার ভেবেছিলাম যে এখানে বোধহয় কিছু হবে, কিন্তু এবার এসেও দেখলাম কিছুই হয়নি, সেই রকমই পড়ে আছে। এর চারপাশটাতে অনেক ফুল গাছ আছে, সেটা দেখে সেখানেই কিছুক্ষণ বসে থাকলাম আমরা। গাছের তলাতেই কিছুক্ষণ বসে অনেকেই দেখলাম টিফিন নিয়ে এসে সেখানে খাচ্ছে বসে বসে। তো আমরাও সেখানটাতে থেকে, পেছনে একটা জলের ফোয়ারা মতো করে রাখা আছে, সেখানটাও একটু ঘুরে তারপরে যখন ফেরত আসছি তখন রাস্তাতে এরকম বড় বড় গাছ দেখতে পেয়ে জেকে আর জাম্বু চেষ্টা করতে শুরু করলো গাছটাকে কতটা ধরতে পারে। এক অংশও তারা কিন্তু ধরতে পারেনি। বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে আমরা এবার পৌঁছে গেছি টিপু সুলতান প্যালেসে। টিপু সুলতান প্যালেসে 20 টাকা করে টিকিট, আধার কার্ড একজনের থাকা অবশ্যই, আর সমস্তটাই মোবাইলে করতে হয় অনলাইন। এর ভেতরেও তেমন কিছু নয়, ভগ্নপ্রায় অবস্থা। এখানে টিপু সুলতানের দরবার বসতো, শুধু এতটুকুই আছে। তোমরাও অবশ্যই এই জায়গাগুলো ব্যাঙ্গালোর এলে দেখো।